Well, my friends, this video is very interesting and for teaching purpose to the juniors is essential, I do think. ভিডিওটি অত্যন্ত শিক্ষণীয় তাই দেখাতে চাইছি। This lady aged about 60 years. A village lady aged about 60 years residing at Bankura district of Bengal. What happened? What is the present complaints of this lady? তার বর্তমান অসুবিধা কি আছে? Head injury 4 months back. Head injury 4 months back. And since then, she is feeling a little bit of pain in the head. কোথায় মাথায় ব্যথা দেখান? এই জায়গাটায় ব্যথা, এই জায়গাটায়। কেন আপনি কি পড়ে গিয়ে কী করে হলো? ওইরকম করে পড়ে গিয়েছিলেন? কিছু লেগেছিল? কাঠে। কাঠে, খাটের যে কাঠ, খাটের দুই দিকে যে উঁচু থাকে সেখানটায় লেগে গিয়েছিল। তখন আপনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গিয়েছিলেন? অজ্ঞান হননি। কতদিন ব্যথাটা বেশি ছিল? তারপর হাসপাতালে নিয়ে গিয়েছিল তোমরা? হাসপাতালে ডাক্তারবাবুরা কী বললো? বললো রক্ত পরীক্ষা করতে হবে, ব্লাড জমে গেছে। ব্যথা খুব ছিল না অল্প? একটু ব্যথা ছিল। তারপর ডাক্তারবাবুরা এইসব পরীক্ষা করতে বললো, তোমরা এইসব হাজার হাজার টাকার পরীক্ষা করালে। সো সিম্পল কেস, এই সিম্পল কেস। ওই সময় আমাদের আর্নিকা মন্টেনা মাত্র কয়েকটা ডোজ দিলেই ঠিক হয়ে যেত। তা না করে অ্যালোপ্যাথিক ডাক্তারেরা খাজনার থেকে বাজনা বেশি করলো, গাদা গাদা এমআরআই করালো, স্ক্যান অফ দ্য ব্রেন করালো, স্ক্যান অফ দ্য ব্রেন করালো, আর কি করালো? এমআরআই। কি গাই বলো? তুমি বলো না, বললে তো এক্ষুনি। হ্যাঁ, তো এমআরআই রোগীরও মুখস্থ হয়ে গেছে যে এমআরআই করায়। এখন এই এত প্লেট, এত রিপোর্ট, এত মানে খাজনার থেকে বাজনা বেশি করালো যে মানুষের মানে টাকা নষ্ট করা ছাড়া আর কিছু না। অজ্ঞান হয়নি, দি পেশেন্ট ডিডন্ট আনকনশাস, পেশেন্ট অজ্ঞান হয়নি, পেশেন্টের কোনো ভমিটিং হয়নি, সিভিয়ার পেন হয়নি, হসপিটালাইজড হয়নি, সিম্পল ইঞ্জুরি টু দ্য ব্রেন অ্যান্ড দ্যাট ইজ কল্ড কনকাশন অফ দ্য ব্রেন। সামান্য কয়েক ডোজ আমাদের আর্নিকা মন্টেনা 30 দিলেই রোগী সুস্থ হয়ে যেত। কিন্তু রোগীর খাজনার থেকে বাজনা বেশি। এখন আরও ভয় দেখালো, অপারেশন করতে হবে, রক্ত জমে আছে, নানা রকম। পেশেন্ট ইজ ফিলিং বেটার, পেশেন্ট ইজ ওয়েল, হি ইজ ওয়াকিং, হি ইজ ইটিং, she is eating, she is drinking, she is sleeping normally, she is habitually working in our daily life. Now what will be our treatment? অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক বা ডাক্তারেরা, so it is clearly, it is very clear that there is nothing abnormal pathology, there is no gross pathology, there is no gross or structural damage to the patient. It is simply an injury to the head which is not followed by any violent reactions or violent complications. It may not be treated. Simply rest or few doses of homeopathic Arnica montana is enough to cure this complaint. It is more than psychic than the body. মাথায় লেগেছে, অনেক ছবি উঠলো, অ্যালোপ্যাথি ডাক্তারের অনেক ভয় দেখালো। সো দি পেশেন্ট ইজ অ্যাপ্রিহেন্সিভ, নট অনলি পেশেন্ট, দি রিলেটিভস অফ দ্য পেশেন্ট, দ্য রিলেশনস অফ দ্য পেশেন্ট ন্যাচারালি অ্যাপ্রেড। হার মাদার ইজ সাফারিং, ব্রেনে টিউমার হলো কি না, ব্রেনে জল জমলো কি না, ডাক্তারবাবু বলেছে ব্রেনে রক্ত জমেছে। সো দে আর অ্যাপ্রেড এনাফ অ্যান্ড দ্যাটস ওয়াই they have come to me. Being a homeopathic physician, I have understood this is a simple case, a simple trauma, and a few doses of leopard's bane or Arnica montana high power, high doses is enough
to improve the patient, to cure the patient. See here written in the Montana, for the bad effects of resulting from injuries, even if received years ago, যদি বহু আগেও হয় তবু ইউ মে থিঙ্ক অফ দিস মেডিসিন। আমাদের অনেক ছেলেরা, অনেক জুনিয়র হোমিওপ্যাথিক ডাক্তাররা ন্যাট্রাম সাল্ভ দেওয়ার জন্য লাফালাফি করবে। ন্যাট্রাম সাল্ভ, কারণ ব্রেনে লেগেছে, ন্যাট্রাম সাল্ভ তাদের মাথায় ঢুকিয়েছে। সেই সব মাস্টার কিছু ঢুকেছে আজকাল, গতকালই পোস্ট দিয়েছিলাম কেমন মাস্টাররা ঢুকছে, কেমন পড়াচ্ছে, কেমন তাদের ডেপ, কেমন তাদের এবিলিটি, কেমন তাদের শিক্ষাগত যোগ্যতা, কেমন তাদের ছাত্র জীবনের অধ্যয়ন তপ, তো তারাও শিখছে ওই সব মাস্টারদের কাছ থেকে, বা নিজেরাও পড়ে বুঝছে না, মানে বুঝছে ব্রেন ইঞ্জুরি মানেই ন্যাট্রাম সাল্ভ, হেড ইঞ্জুরি মানেই ন্যাট্রাম সাল্ভ, পেটে অপারেশন হয়েছিল মানেই স্টেপিসেক্টমি। আরে সার্জন যেটা মব ভিতরে রেখে দিল ভুল করে, এরকম অনেক সময় নাটক শুনেছি আগে। তারপরে আবার তার ব্যথা আরম্ভ হয়ে গেল, তোমার ওষুধ কী দিচ্ছে? ন্যাট্রাম সাল্ভ। কিছু ইনভেস্টিগেশন হলো না, কিছু খোঁজখবর করলো না, ওখানে সেপসিস হচ্ছে, ইনফেকশন হচ্ছে, রোগীর সুগার বেশি, ঘা শুকাচ্ছে না, স্টেপিসেকরা কী করবে? ওই লাইন শিখে রেখেছে, পরের কাছে শেখা বলি নটের মতন শিখে রেখেছে, স্টেপিসেকরা মারতে হবে। তো চোখ কান খোলা রেখে চিকিৎসা করতে হবে, তোমাকে জানতে হবে, ইউ হ্যাভ টু লার্ন দ্য ক্লু, দ্য আর্ট, you have to apply your own sense, you have to apply your sixth sense. This patient is nothing important, nothing pathology, nothing remarkable head injury. It is a simple head injury and there is no concussion, there is no deposition of fluid, no deposition of blood, no unconsciousness, no mental effects. Only slight pain is there, but now it has improved. Naturally, it has improved. Now, ন্যাট্রাম সাল্ভ, তার প্রথম কথা হচ্ছে হেড ইঞ্জুরির পরে যদি ব্রেনের কোনো গণ্ডগোল হয়, মেন্টালি কোনো গণ্ডগোল হয়, এইটা ছেলেরা বোঝে না। অন্য ক্ষেত্রেও দিতে পারি, কিন্তু তার মেন সিমটম হলো মেন্টাল এফেক্টস ফ্রম হেড ইঞ্জুরি। ভালো করে পড়ে না লাইনটা, মেন্টাল ট্রমাটিজম, মেন্টাল ট্রমাটিজম, মেন্টাল এফেক্টস ফ্রম ইঞ্জুরিজ অফ দ্য হেড, মেন্টাল এফেক্টস ফ্রম ইঞ্জুরিজ অফ দ্য হেড, ক্রনিক ব্রেন এফেক্টস, ব্রেন এফেক্ট থেকে মেন্টাল ইঞ্জুরি হয়েছে। মাথা খারাপ হয়নি, পাগল হয়নি, অ্যাবনর্মাল কথাবার্তা বলছে না, জ্ঞান হারিয়ে ফেলছে না, ভুল ভাল বকছে না, তো মেন্টাল এফেক্টস অফ ইঞ্জুরি এই পেশেন্টের যেমন কিছু নেই। আমি বিশ্বাস করি, আই হ্যাভ দ্য আইডিয়া, আজ আমার কাছে বাদ দিয়ে অন্য যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে ন্যাট্রাম সাল্ভ মেরে বসে থাকতো, হেড ইঞ্জুরি হয়েছে। তাই এই অকেশান, দিস ইজ দ্য হাই টাইম, দি হাই অকেশান, আমি বুঝিয়ে দিলাম ন্যাট্রাম সাল্ভ কথায় কথায় আসে না। হোয়াট দের ইজ মেন্টাল ডিস্টারবেন্সেস, কগনিটিভ ডিস্টারবেন্সেস, তারা চট করে আমাদের ন্যাট্রাম সাল্ভের কথা ভাবার দরকার হয় না। সো যেমন ব্রেন, অনেক সময় গার্জিয়ান এসে বলে আমার মেয়ের পরীক্ষার সামনে, ব্রেন ঠিক করে একটা ওষুধ দিন ডাক্তারবাবু। অনেক ডাক্তাররা নিজেরাও ভেবে বসে আছে মেমোরি ইমপ্রুভ করতে গেলে অ্যানাকার্ডিয়াম মারতে হবে। কী সর্বনাশে কাণ্ড, পয়জনাস মেডিসিন। অ্যানাকার্ডিয়ামের নট রুটিনলি ব্রেন ঠিক করার জন্য অ্যানাকার্ডিয়াম নয়, অ্যানাকার্ডিয়াম সাডেন লস অফ মেমোরি। আমার মেয়েটি তো ভালো ছিল ডাক্তারবাবু, পড়াশোনা ভালো করছিল, কিন্তু পরীক্ষার আগে কেমন যেন সব গুলিয়ে ফেলছে, এই খেই হারিয়ে ফেলছে, এক্সামিনেশন ফার্ম। সো এক্সামিনেশন ফাঙ্কে এরকম হলে দেখো অ্যানাকার্ডিয়াম, অ্যালেন স্কিনার প্রথম লাইন মন দিয়ে কেউ পড়ে না, সাডেন লস অফ মেমোরি। হঠাৎ করে একটা স্বপ্ন জগতে প্রবেশ করছে, এভরিথিং সিমস টু বি ইন এ ড্রিম, সব যেন স্বপ্নর জগৎ মনে হচ্ছে। পেশেন্ট ইজ গ্রেটলি ট্রাভেলড অ্যাবাউট হিজ ফরগেটফুলনেস, কনফিউজড, আনফিট ফর বিজনেস, কোনো কাজকর্মে মন দিতে পারছে না, সব গুলিয়ে যাচ্ছে, সব ভুলে যাচ্ছে। কখন? সাডেন, হঠাৎ হয়েছে। অত্যাধিক পড়ে, রাত্রি জাগরণ, পড়ার লোড নিয়ে সারা মাস অনেকে পড়াশোনা করে না, বলো গুরু ওস্তাদ আমার শেষ রাত্রে, পরীক্ষার কদিন আগে রাত্রে ঘুমাচ্ছে না, তো
sudden loss of memory and a cardiac. Mental traumatism, mental effects, mental disturbances, cognitive disturbances from head injury, একটা মিসাল। পেন খুব বেশি নেই, খুব সেন্সিটিভ পেন, টাচ করা যাচ্ছে না, পেন রেডিয়েট করছে, হাইপারিকাম, কিন্তু ক্রনিক হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, হেড ইঞ্জুরি হয়েছিল, অল্প স্বল্প ব্যথা হচ্ছে, ভয় নট আর্নিকা, অনেকে ভাবে না, চিন্তা করে না। সো দিস মেডিসিন, দিস পেশেন্ট ইজ রিকোয়ার্স দিস মেডিসিন Montana, Arnica, Montana, few doses, 1 in few doses will completely relieve the patient, and you have to understand, এইসব রিপোর্ট, এইসব ডাক্তারদের কথা শুনে রোগী যেমন ভয় পেয়েছে, অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক যাদের পড়াশোনা নেই, যারা পড়াশোনা করেনি, জানে না, তারাও ভয় পেয়ে যাবে, ভাবে কী সর্বনাশের কাণ্ড। অনেকে বলে দেবে না এত বড় কেস তো আমি দেখতে পারবো না, বড়োর কিচ্ছু নেই, ইট ইজ সিম্পল, ইজ সাইক, and the patient party is financially solvent, and that's why they running to doctor from investigations to investigations. Matter is little to us. The patient requires only a few doses of Arnica Montana. কি বললাম? Montana বলো, Montana জোরে বলো, তাহলে Montana তুমি সুস্থ হয়ে যাবে। তোমার এত সব করার দরকার ছিল? তুমি এত সব কেন করলে? ডাক্তাররা করি চালা